আমরা জান্নাতে ঢুকবো, জান্নাতের ভেতরে আমরা ঢুকতে চাই। শপিং মলে যখন আমরা ঢুকতে চাই কোন দিক দিয়ে ঢোকা লাগে? দরজা দিয়ে না, গেট দিয়ে। তো আমরাও জান্নাতের গেট দিয়েই তো ঢুকবো নাকি? নাকি মিস্টার বিনের মতো ধপাস করে পড়বো উপর থেকে? মিস্টার বিন পড়ে না উপর থেকে, কোত্থেকে যেন ধপাস করে পড়ে। তা আমরা কিন্তু ধপাস করে উপর থেকে জান্নাতে পড়বো না, আমরা জান্নাতের কোনো না কোনো গেট দিয়ে ঢুকতে হবে। বিশ্বনবী ফরমান, বুখারীর বর্ণনা, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভেতরে 8টা দরজা আছে। কয়টা? বিশ্বনবী একবার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন, বলছেন তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, এই ব্যক্তির আমলগুলো আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা, জান্নাতের 8টা দরজা কিয়ামতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে। প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তি? বিশ্বনবী বললেন, ওই ব্যক্তির নাম হলো আবু বকর। কিয়ামতের দিন সাইয়েদনা আবু বকরকে 8টা জান্নাতের দরজা থেকেই জান্নাতগুলো ডাকতে শুরু করবে, উদখুল মিন বাবি, উদখুল মিন বাবি, আমার দরজা দিয়ে ঢুকেন, আমারটা দিয়ে ঢুকেন। ওই দরজা থেকে বলবে আমারটা দিয়ে ঢুকেন। আল্লাহু আকবার। বিশ্বনবী আমাদেরকেও নিরাশ করেন নাই। বিশ্বনবী বললেন, কেউ যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আগে যে ওযু করে, ওযুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, প্রত্যেক ওযুর পরে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে, ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সেও সাইয়েদনা আবু বকরের সাথে সাথে ওই 8টা দরজা যেটা দিয়ে মন চায় ঢুকতে পারবে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভেতরে দরজা হলো 8টা, মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান, 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, দরজাটার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ রায়্যান দরজা দিয়ে ঢুকতে পারবে না। যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেয়া হবে এই দরজা দিয়ে ঢুকার। আবার বিশ্বনবী বললেন, মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার রায়্যান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না? এই যে আল্লাহর খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন, এর ফলাফল হিসেবে রায়্যান দরজা দিয়ে ঢুকা মাত্রই আপনার গলার তৃষ্ণা শেষ। জান্নাতের 8টা দরজার কোনো না একটা দরজা দিয়ে আমরা ঢুকবো। এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, ইন্না মিসরাইন মিন মাসারি'i জান্নাহ মা বাইনা মাক্কা ওয়া হাজার, সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন শহর যত দূর, জান্নাতের দরজাটা হবে তত দূর। আমাদের দরজা কয় ফিট বাই কয় ফিট হয় বাসার দরজাগুলো? হ্যাঁ, আল্লাহু আকবার। জান্নাতের এক একটা দরজা মা বাইনা মাক্কা ওয়া হাজার, সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহরাইনের একটা শহর, এই দুই শহরের মাঝখানে যত দূর জায়গা, এত বড় জায়গা, সেই হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে। কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমরা যেন ওই জান্নাতের ভেতরে ঢুকতে পারি, একসাথে পড়েন আমিন। তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে, সব জায়গায় ক্লাস মেইনটেইন হয়, ঠিক কিনা? বড় স্যার, মেজো স্যার, ছোট স্যার, বড় হুজুর, মেজো হুজুর, ছোট হুজুর, বিজনেস ক্লাস, ইকোনমিক ক্লাস, প্লাটিনাম ক্লাস, হ্যাঁ, প্রোমো ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, লাস্ট ক্লাস আছে না নাই? জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে। বিশ্বনবী বললেন, সবচেয়ে দামি ক্লাসের নাম হলো ফেরদাউস। ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফেরদাউস, এজন্য আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা, ছোটটা চাইবা কেন, বড়টা চাও, ফেরদাউস চাও। ছোটটা যাবো না, কোনটা যাবেন? ইযা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহু আল ফেরদাউস, আল্লাহর কাছে যখন জান্নাত চাবা, ছোটটা চেও না, বড়টা চাও। 8টা স্টেজ আছে জান্নাতে, এক একজন এক একজনের আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে। কেউ ঢুকবে জান্নাতুল মাওয়াতে, কেউ জান্নাতুন নাঈমে, কেউ জান্নাতুল আদানের ভেতরে, কেউ দারুল কারার, দারুল খুলদ, দারুল মাকাম, আল্লিগুন, এগুলোতে ঢুকবে। আমরা সবাই যেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি। সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের 7টা গুণের কথা বলেছেন। আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন,
এই 10টা আয়াতের ভেতরে যেই 7টা গুণের কথা আছে, কোন ব্যক্তি, কোন মুমিন বান্দা যদি এই 7টা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে, তাহলে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায়, ওই মুমিন বান্দাগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবে। আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই। কোথায় যেতে চাই? কথা বলেন। আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই। জান্নাতের মেহমান হয়ে যখন জান্নাতীরা যাবে, জান্নাতের জন্য ওয়েলকামিং রিসিপশন থাকবে। ফেরেশতারা ডাকে ডেকে রেড কার্পেট রিসিপশন, লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতীদেরকে একের পর এক ডেকে ডেকে পেছন থেকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের ভেতরে ঢুকাই দিবে। পড়েন সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين সুবহানাল্লাহ পড়েন। জান্নাতীদেরকে বিচার শেষে যখন জান্নাতে নেওয়া শুরু করবে, লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি জান্নাতের দিকে ছুটতে শুরু করবে। ছুটতে ছুটতে দেখবেন প্রধানমন্ত্রী যদি কোনো এলাকায় শুভাগমন করে, প্রধানমন্ত্রীর স্টেজে ওঠার আগে কয়েকটা গেট আছে না নাই? থাকে না? 3-4টা গেট থাকে। প্রথম গেট, দ্বিতীয় গেট, তৃতীয় গেট। তো জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে, ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে, চলেন চলেন জান্নাতে চলেন, কংগ্রেচুলেশন, সুস্বাগতম। তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে, এই গেটগুলো পাবে। এই গেটগুলো এত সুন্দর, এত মনোরম, এত সুন্দর ডিজাইন করা, এত সুন্দর এগুলো স্ট্রাকচার, অ্যামেজিং, মার্ভেলাস, জিনিয়াস, অসাম, সুপারক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, অসম্ভব ভালো, অসাধারণ ভালো। এক একটা গেট এত বিশাল। এই গেটগুলোর আশেপাশে বিশাল মরুদ্যান, বিশাল বাগান, বিশাল ফুলের বাগান, বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত। জান্নাতীরা এটাই জান্নাত মনে করে, এখানেই খাওয়া দাও। দুনিয়া কে মজা লেলো দুনিয়া তোমারি হ্যায়। জান্নাতীরা বলবে জান্নাত কে মজা লেলো জান্নাত তোমারি হ্যায়। জান্নাতীরা বসে ওখানেই খাওয়া দাও শুরু করে দেবে। ফেরেশতারা বলবে এটা না, দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। দিল্লির লাট্টু খাইতে শখ জাগছে, লাট্টু তো এই জায়গায় না, দিল্লি অনেক দূর, ওইখানে গেলে লাট্টু মিলবে, ঠিক কি না? ফেরেশতারা বলবে এটা জান্নাত না, এটা তো জান্নাতের গেট। গেট দেখে পাগল হলেন কেন? এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই, জান্নাত অনেক দূরে। দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। চলেন চলেন চলেন। জান্নাতেরই কয় এর চেয়ে সুন্দর, এর চেয়ে সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস। এর চেয়ে সুন্দর জান্নাত অপেক্ষা করছে, চলো চলো সেটাতে ঢুকবো। আবার ফেরেশতারা পেছন থেকে হাঁকাতে থাকবে, চলেন চলেন। আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট। দ্বিতীয় গেট প্রথম গেটের চেয়ে অনেক সুন্দর। ওইটার ডিজাইন, ওইটার কারুকার্য, ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধকর, অসাধারণ। জান্নাতীরা ফেরেশতাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানেও খাওয়া দাওয়া শুরু। ভাবছে এটাই জান্নাত, কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে পারে না। ফেরেশতারা আবার বলবে দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়, মানে বলবে জান্নাত অনেক দূরে, এটা জান্নাত নয়, এটা তো গেট, ওয়েলকামিং রিসেপশন গেট। জান্নাত অনেক দূরে। জান্নাতীরা আবার ছুটতে শুরু করবে। ছুটতে ছুটতে 3 নাম্বার গেট যে কত বড়, কল্পনার বাইরে। এটা জান্নাতের একেবারে কাছাকাছি। ওই জায়গার সৌন্দর্য, নাজ নেয়ামত দেখে জান্নাতীরা 100% নিশ্চিত হয়ে যাবে যে এটা জান্নাত না হয়ে পারে না। এটা জান্নাত, কোনো কথা নাই। জান্নাতকে মজা লেলো জান্নাত তোমারি হ্যায়। মজমাস্তি শুরু করে দাও, খাওয়া দাওয়া শুরু করো, পানাহার শুরু করো, বিশ্রাম শুরু করো। দুনিয়াতে অনেক কষ্ট করেছি, দুনিয়াতে দৌড়ের উপর ছিলাম, দুনিয়াতে পুলিশের দৌড়ানি আছে না নাই, র্যাবের দৌড়ানি আছে না নাই। দুনিয়াটা হলো টেনশনের জায়গা, তাই না? বিদ্যুতের বিল দাও, গ্যাসের বিল দাও, বাড়িওয়ালার টেনশন, মাস শেষে ভাড়া দাও, ভূমিকম্পের আতঙ্ক, যানজটের আতঙ্ক, রাস্তায় দুর্ঘটনার আতঙ্ক আছে না নাই? জান্নাতে এই টেনশনগুলো আছে? জান্নাতে ভূমিকম্প, তুফান, জলোচ্ছ্বাস, র্যাবের দৌড়ানি, পুলিশের দৌড়ানি আছে না। তারা মনে করবে এটাই জান্নাত। 3 নাম্বার গেটে তারা নিশ্চিত
এটা জান্নাত না হয়ে পারে না, কাউরে কিছু জিজ্ঞেস না করে এখানেই খাওয়া দাওয়া শুরু। ফেরেশতারা বলবে এটা জান্নাত না, জান্নাত আরো দূরে। সুবহানাল্লাহ। আবার জান্নাতীরা উঠতে শুরু করবে, যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে। বিশাল জান্নাতের প্রধান ফটক, এই ফটক দিয়ে সব জান্নাতীরা, কয়েক কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকে যাবে। মা বাইনা মক্কা ওয়া হাজার, মক্কা থেকে বাহরাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া, কয়েক হাজার কিলোমিটার, একটা গেট। এরকম কয় গেট আছে? 8টা। সুবহানাল্লাহ পড়ে। কোটি কোটি জান্নাতীরা এক ধাক্কায় ঢুকবে। এক ধাক্কায় ঢুকার পরে জান্নাতের নাজ নেয়ামত দেখে সব জান্নাতীরা শকড, থান্ডার্ড, পাজলড, অ্যাস্টনিশড, সারপ্রাইজড। মুখ দিয়ে কোনো আওয়াজ নাই, থক হয়ে যাবে, এত সুন্দর হয় কি করে। সব জান্নাতীরা মনের অজান্তে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করবে, শব্দটা হলো আলহামদুলিল্লাহ। وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে। দুনিয়াতেও মুমিনরা ভালো কিছু পাইলে কি পড়তো? তো জান্নাতে যে এটা ভুলে যাবে? কথা বলেন। জান্নাতে যেও মুমিনদের মুখ নিঃসৃত সর্বপ্রথম যে শব্দটা, সেটা কি? আওয়াজ করে বলেন, সেই শব্দটা কি? আলহামদুলিল্লাহ।